বিডিবির হাসান মানুষকে অহেতুক ভাবে কখনো হিরোইন দিয়ে, কখনো গাঁজা দিয়ে, কখনো ইয়াবা দিয়ে তাদেরকে জেলখানায় সামনে সাক্ষী যে সোহাগ আছে, এই সোহাগকে মারতে মারতে উলঙ্গ করে তাকে কারাগারে পাঠাইছে মিথ্যা মামলা দিয়ে। এই কারাগারে তাকে পাঠাইছে সোহাগ এই জায়গায় উপস্থিত আছে। আমরা বলি, আমরা আমাদের রাতুলকে মেরে আহত করে তাকে উলঙ্গ করে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাইছে। আজকে 5 তারিখের পরে মানুষের কথা বলার সুযোগ হয়েছে, কথা বলছে। এই অপরাধী ঘাপটি মেরে এই শহরে অবস্থান করছিল, অথচ এই অপরাধী সাকিব আঞ্জুম মামলার আসামি, আলী রায়হান মামলার আসামি, অসংখ্য বিএনপি জামাতের হত্যাকারী এবং বিএনপি জামাতকে যারা আহত করেছে, নিহত করেছে, এই মামলার আসামি হচ্ছে এই হাসান। এই শহরে আত্মগোপন করেছিল। আমাদের আফসোস লাগে, ধিক্কার জানায় ওই ব্যবস্থাপনাকে যারা দেখার পরে ওই হাসানকে গ্রেফতার করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজকে আমাদের এই এলাকার বিএনপি নেতা আমাদের আরিফ ভাই, ভিকো ভাই, তারা ফোন করেছিল। তাদের ফোনের পরে আমরা যাই, ওই জায়গাতে প্লাবন সহ অনেকেই ছিল, বিএনপি জামাত এবং এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে যারা তার এই নির্যাতনের শিকার, তারা ওই থানায় গিয়ে এবং তার বাড়িতে গিয়ে তাকে ঘেরাও করে জনতা পুলিশের হাতে বদ্ধ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা তাকে মামলার প্রসিডিং অনুযায়ী, তাকে মামলার নিয়ম অনুযায়ী তাকে আগামী দিনে আদালতের মাধ্যমে উপযুক্ত বিচার এবং মামলার সাকিব আঞ্জুম মামলার এই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আমরা চন্দ্রিমা থানার নিরাপত্তা দিব। চন্দ্রিমা থানায় কেউ অহেতুক উত্তপ্ত করার চেষ্টা করব না। আসামি এখানে আছে, থানা ব্যবস্থা নিবে, প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা ব্যক্তিগতভাবে এলাকাবাসীকে নিবৃত করার চেষ্টা করব। এলাকাবাসী যেন এই থানার উপরে কোনোভাবে আর নতুন করে হামলা অথবা নতুন করে যেন এই জায়গাতে এসে চড়াও না হয়, সবার প্রতি এই উদাত্ত আহ্বানটা থাকলো। দয়া করে এই অপরাধীকে কেউ ডিফেন্স দেওয়ার চেষ্টা করবেন না, পক্ষ কেউ নিবেন না। এই হাসান নামক এই অপরাধীর পক্ষে যদি কেউ লেখালেখি থেকে শুরু করে বিবৃতি এবং নিউজ করেন, রাজশাহীবাসী মনে করবে অপরাধীর পক্ষ নিয়েছে প্রেস। পক্ষ নেওয়ার কোন সুযোগ নাই। আমরা থানা নিরাপত্তায় আছি, আইন তার আইনের গতিতে চলবে, পুলিশ তার ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।